গরমের উত্তাপ ছড়াচ্ছে সবজির দর, সাথে ঊর্ধ্বমুখী আদা রসুনের দামও না কমে উল্টো পথে আলু পেঁয়াজের দরও। দাম বৃদ্ধির পেছনে বরাবরের মতো সিন্ডিকেটকে দুষছেন ক্রেতারা, সাথে বাজার ব্যবস্থাপনা ও তদারকি বাড়ানোর জোর দাবিও জানিয়েছেন তারা। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। তীব্র গরমের উত্তাপ যেন লেগেছে সবজির বাজারে। নেই সরবরাহ সংকট, তারপরও গলা কাটা দাম। রাজধানীর মোহাম্মদপুর বাজার ঘুরে দেখা যায় প্রতি কেজি করলা, পটল, বেগুন বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকায়। কাঁচামরিচ, সজনে ডাঁটা 100 টাকার ওপরে। 40-50 টাকা শশা পাই, আমি শশা খেলাম 100 টাকা করে। হ্যাঁ, মানে কোনো যার যেটা ইচ্ছে, এক জায়গায় 80 টাকা, এক জায়গায় 100 টাকা। কমিউনিকেশন যেটা আর কি, ট্রান্সপোর্টেশন, এখানে পৌঁছানো পর্যন্ত যে মধ্য সত্যভোগী বা যেসব লোকজন আছে, আমার মনে হয় এইখানে আমাদের একটু কাজ করতে হবে। যতদিন সিন্ডিকেটটা সরকার নিয়ন্ত্রণ না করতে পারবে, আপনার রিপোর্ট করে কোনো কিছু হবে না, সাধারণ জনগণ কোনো উপকৃত হবে না। আমাদের খাওয়া কমাই দিতে হবে, তার বিকল্প কোনো কিছু নেই, আর তাহলে উৎপাদন বাড়াইতে হবে। নতুন করে কেজিতে 20 টাকা বেড়েছে আদার দাম। মানভেদে বিক্রি হচ্ছে 220 থেকে 240 টাকায়। দাম বাড়ার তালিকায় পিছিয়ে নেই রসুনও। দেশি ঠেকেছে 180 টাকায়, আর আমদানিটাতে গুনতে হচ্ছে 230 টাকা পর্যন্ত। আলু 60 টাকা কেজি আর পেঁয়াজ 70। হঠাৎ দেখা যায় একদিন পেঁয়াজ কিনছি 100 টাকা, পরে 60 টাকা। মানে নিয়ন্ত্রণটা আসলে প্রপার না, এই কারণে আসলে উঠানামা খুব বেশি। দামটা হঠাৎ করে বাইরে আছে ঈদের পর থেকে মাল ঠিক মতো আসে না, এই কারণে দামটা এখন বেশি। মশলার বাজার বাড়তি অনেক দিন ধরেই। জিরার দাম কিছুটা কমলেও চোখ রাঙাচ্ছে এলাচের দর। কেজিতে 200 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 3500 টাকা পর্যন্ত। যে জিরাটা আমরা ভালোটা আপনার 900 টাকা 1000 টাকা বিক্রি করছি, ওই জিরাটা এখন 600 টাকা আসছে। এলাচ কেজিতে 300 টাকা 250 টাকার মতো বাড়ছে। কালো টাকা এবং অবৈধ টাকা যাদের আছে তাদের জন্য ভালো। এটা 3 কেজি 5 কেজি চিংড়ি মাছ 1500-1600 টাকা, এটা ম্যাটার না। বাজার ব্যবস্থাপনায় দুর্বলতার সুযোগেই জনজীবন বিষিয়ে উঠছে বলে অভিযোগ সাধারণ ক্রেতাদের। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।